কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। প্রথমেই বলে দিই, এটা কিন্তু আমার প্রথম ব্লগ ভিডিও। প্রথম বললে একদম ভুল হবে, এই চ্যানেলে আমার প্রথম ব্লগ ভিডিও। আগেও একটা আমার চ্যানেল ছিল, কিন্তু ওই চ্যানেলটা না ভুলবশত ডিলিট হয়ে গেছে বলে আমি এই চ্যানেলটা আবার ওপেন করেছি। আর ওপেন করার পর এই প্রথম আমি লং ব্লগ ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। আগেও যদিও কয়েকটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু লং ভিডিও এই প্রথম। তো যাই হোক, চলো তোমাদের এই ব্লগের মাধ্যমে আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম সোমা পাল। আমি একজন খুবই সাধারণ ঘরের একজন গৃহবধূ। বাড়িতে মোট 5 জন ফ্যামিলি মেম্বার। আমি, আমার হাজবেন্ড আর আমার 3 বছরের ছোট্ট ছেলে, আর রয়েছেন আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা। আমাদের ছোট্ট পরিবার। এবার বলি আমার এডুকেশনাল দিক। আমি বিএ সেকেন্ড ইয়ার অবধি পড়াশোনা করেছি, তারপরে আর পড়া হয়নি। যাই হোক, আজকে এইটুকুনিই থাক আমার পরিচয় পর্ব। পরে যদি কখনো সময় সুযোগ পাই তাহলে তোমাদের আরও অনেক কিছু শেয়ার করব। আর হ্যাঁ, আমাদের বাড়ি হচ্ছে গিয়ে মধ্যমগ্রাম। তো এবার বলি আমার চ্যানেলের সম্বন্ধে। আমার চ্যানেলের নাম আমি খুব শখ করে রেখেছি শখের পরিবার। আর আমি কিন্তু ইউটিউবে এই 3 বছর হয়ে গেল কাজ করছি, মানে ব্লগ ভিডিও বানাচ্ছি আর কি। এই চ্যানেলে যদিও বা তোমরা এই প্রথম আমার ব্লগ ভিডিও দেখতে পাচ্ছ, এর আগেও আমার একটা ডেলি ব্লগ ভিডিওর চ্যানেল ছিল, কিন্তু ওই চ্যানেলটা না ভুলবশত ডিলিট হয়ে যায়। তারপরে কিছু সপ্তাহ পর আমি আবার এই চ্যানেলটা ওপেন করি। তো জানি না আমি এই চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো কি না, কিন্তু আমি আমার শেষটা দিয়ে চেষ্টা করব আমার চ্যানেলটাকে দাঁড় করানোর। যাই হোক, দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু অনেকই কাজ করে ফেলেছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি 6টার সময়। আর আজকে না আমাদের বাড়িতে কেউই ছিল না বলতে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, এরা কেউই ছিল না। আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে 3 জনই ছিলাম। আর আমার শাশুড়ি মা থাকলে তো আমার শাশুড়ি মা আর আমি 2 জন মিলে যেহেতু কাজ করি, তো সেই কারণে অতটাও চাপ থাকে না। আর শাশুড়ি মা যেহেতু বাড়ি নেই, তো সমস্ত কাজ যেহেতু আমার একাই করতে হবে, তো সেই কারণে না একটু ভোরভোরই ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে ওঠার পর সমস্ত বাসি কাজবাজ কিন্তু আমি সেরেই নিয়েছি। তোমরা কিন্তু দেখতেই পেলে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সমস্ত কিছুই আমার হয়ে গেছে। সবশেষে এই যে গেটের সামনেটা জল দিয়ে ধুয়ে না আমি চলে গেছিলাম স্নান করতে। আর হ্যাঁ, আমি কিন্তু সকাল সকালই স্নান করে নিই। এটা আমার অনেক দিনকার অভ্যাস সকাল সকাল স্নান করা। তো স্নান করে চলেও এসেছি। এসে এই যে দেখো, কিছু জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছিলাম সকালবেলা স্নানের আগে, সেগুলোই কিন্তু আমি এখন মেলে দিচ্ছি। সকাল সকাল না আমি স্নান করার পর পুজোটাও সেরে ফেলি। কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু বাড়ি নেই, তো সব কিছুই যেহেতু আমার একার হাতে করতে হচ্ছে, তো সেই জন্য না আমি পুজোটা ভাবলাম পরে দেব, তার আগে চলে এসেছি রান্নাঘরে। কারণ আমার হাজবেন্ড আবার সকাল সকাল খেয়ে দিয়ে 9টার মধ্যে কাজে বেরিয়ে যায় প্রায় দিন। তো সেই কারণে আর কি ওকে তো রান্নাটা করে দিতে হবে, ও তো খেয়ে কাজে বেরাবে। তো সেই জন্যই আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। হাজবেন্ড সকালে বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসেছে মাছ। আজকে শুধু মাছের ঝোলই করব। তো একদিকে ভাত তো বসিয়েই দিয়েছি, আর একদিকে মাছ ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছটা ভাজা বসিয়ে এদিকে আমি কেটে নিচ্ছি আলু। মানে মাছের ঝোলটা তো আলু দিয়েই করব। ফার্স্টে ভেবেছিলাম বেগুন আর আলু দিয়ে করব, কিন্তু হাজবেন্ড বলল বেগুন আলু দিয়ে খাবে না, তো সেই কারণে শুধু আলু দিয়েই করেছি। আর আজকে মাছের ঝোলটা না খুবই সুন্দর হয়েছিল, টেস্টি খেতে। তো যাই হোক, ওদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়ে এখানে আমি বেটে নিচ্ছিলাম কিছু বাটা মশলা। সকালবেলা না রান্নাবান্নার প্রচণ্ডই তাড়া থাকে, যেহেতু ওই যে বললাম আমার হাজবেন্ড সকালবেলা খেয়ে দিয়ে কাজে বেরায়, তো সেই জন্যই আর কি। তারপরে আমার ছেলেকে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু যেহেতু করতে হচ্ছে, তো সেই কারণেই আর কি সকালবেলা রান্নাটার প্রচণ্ডই তাড়া থাকে। আর তেল দিয়ে ফোড়ন দিয়ে তারপরে যেই মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে পেস্ট করে নিয়েছিলাম একটু টমেটো, সেটাও দিয়ে ভালো করে কষানোর পর আলুটা দিয়ে দিয়েছি। এখন আলু দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেব জল।
বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। তো তোমাদের পাশে থাকাটা আমি একান্তভাবেই কামনা করি। রান্নাবান্না একদমই কমপ্লিট। কি রান্না করেছি তোমাদের একটু বাদে দেখিয়ে দিচ্ছি। আমার হাজবেন্ডকে খেতেও দিয়ে দিয়েছি, ও ওদিকে খাচ্ছে। তো সেই ফাঁকে ভাবলাম আমি রান্নাঘরটা পরিষ্কার করে দিই, গ্যাসটা মুছে। এই যে দেখো, এখানে আনাজ কেটেছিলাম, সবজির খোসাগুলো যে তখন তুলবো সেই টাইমটাও ছিল না, এতটাই তাড়াহুড়ো ছিল। তো সবজির খোসাগুলো এখন তুলে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তারপর বানিয়ে নিলাম নিজের জন্য 1 কাপ চা। এতক্ষণ পর নিজের জন্য একটু টাইম পেয়েছিলাম, তো 1 কাপ চা খেলাম। আর দুধটা জাল দেওয়ার ছিল, দুধটাও জাল দিয়ে চলে এসেছি নিচে এসে এই যে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। মানে সকালবেলা উঠে বাসি বিছানাটা তো তোলা হয়েছিল না, ওই যে রান্না করতে চলে গেছিলাম। আর তখন তো ছেলে শুয়েছিল বিছানায়, ঘুমাচ্ছিল, তো সেই কারণে আর কি বিছানাটা তখন তোলা হয়নি। তো এখন বিছানাটা তুলে নিলাম। আর বিছানাটা তোলার সময় না আজকে বিছানার চাদরটাও পাল্টে নিচ্ছি, কারণ বিছানার চাদরটা প্রায় 1 সপ্তাহ হয়ে গেল পেতেছি। বিছানার চাদরটা তুলে নিলাম, তুলে অন্য একটা বিছানার চাদর পেতে নিচ্ছি। আর বালিশের ওয়্যারগুলোও না খুলে নেব। ওই যে বললাম 1 সপ্তাহ হয়ে গেছে, চাদর বালিশের ওয়্যার কিছুই চেঞ্জ করা হয়নি। তো সেই কারণেই আর কি আজকে একটু যেহেতু হাতে টাইম ছিল রান্নাবান্নার পর, তো সেই কারণেই বিছানার চাদর বালিশের ওয়্যার সমস্তটা পাল্টে নিচ্ছি। আর এই সমস্ত কাজবাজ করে না আমি আর একবার স্নান করব, কারণ সকালে তো একবার স্নান করেছি। স্নানের পর যেহেতু মাছ টাছ রান্না করলাম, মাছ টাছে হাত দিয়েছি, তো সেই কারণে ভাবছি আর একবার স্নান করে তারপরে যাব পুজো দিতে। দিন বিছানা তোলার সময় আমি এই যে বালিশগুলো আছে সেই বালিশগুলো না আমাদের যে জানলাটা আছে ঘরের জানলা সেখানেই না রেখে দিই। তাহলে কি বলতো, রোদ লাগে বালিশগুলোতে, আর এই জানলা দিয়ে না বেশ ভালো রোদ আসে। এটা গোছানোর পর সবশেষে মাদুরটা পেতে এখন দেখো আমি ওই যে কম্বলটা ছিল সেই কম্বলটা নিয়ে না চলে যাচ্ছিলাম বাইরে একটু রোদে দিয়ে নিলাম, কারণ কম্বলটার মনে হয় আর প্রয়োজন পড়বে না। এবার কম্বলটা তোলার সমস্ত কাজকর্ম সেরে আর একবার স্নান করে আমি চলে এসেছিলাম পুজো দিতে। পুজো দেওয়া আমার ওদিকে একদমই কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়ার পর এখন ভাত খাবো। তো তার আগে দেখিয়ে দিই কি রান্না করেছি। ভাত করেছি, কাতলা মাছের ঝোল করেছি আলু দিয়ে, আর করেছিলাম বেগুন ভাজা। থেকে 1 কাপ চা ছাড়া কিছুই খাওয়া হয়নি। এবার খাবারটা খেয়ে নেব। বন্ধুরা, সকাল থেকে তো ক্যামেরা অন করে কথা বলার সময়ই পাইনি, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো ছিল। আর এখন ঘড়িতে 2:45 বাজে, এখনও কিন্তু আমার কাজ শেষ হয়নি। এই যে উপরের ঘরগুলো ঝাড় দিলাম বিকেলবেলা, আর এখন যাব নিচের ঘরটাও ঝাড় দিতে হবে। আর ছেলেকে ঘুমটুম পাড়িয়ে রেখে তারপরে আমি এই সমস্ত কাজগুলো সারছি। তার কারণ এই সমস্ত কাজ সেরে তারপর যদি ছেলেকে ঘুম পাড়াতাম তাহলে অনেকটাই দেরি হয়ে যেত। তো সেই কারণে ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি এই সমস্ত কাজগুলো সারি। তো চলো এখন যাব নিচে গিয়ে নিচের কাজগুলো সারবো। আর তোমাদের সাথে এই যে বিকেলবেলার ঝাড় দেওয়াগুলো আর শেয়ার করছি না, কারণ সকালে তো একবার দেখিয়েছি, তো সেই জন্যই আর কি। আর মাঝে অনেক কিছুই করেছি, সেগুলো তোমাদের সাথে আর কিছুই শেয়ার করিনি, কারণ ক্যামেরা অন করার মানে ভিডিও যে করবো সেই টাইমটাও ছিল না, এতটাই তাড়াহুড়ো ছিল। তো সেই কারণেই আর কি। তো যাই, এখন নিচে যাই। সমস্ত কাজকর্ম সারতে আমার 3টে বেজে গেছিল। আর এরই মাঝে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ কি বলতো সমস্ত কাজকর্ম সেরে যদি আমি ওকে ঘুম পাড়াতে যেতাম না তাহলে অনেকটাই দেরি হয়ে যেত। আর বিকেলবেলা না দেরি করে ঘুম থেকে উঠলে রাত্রে আর ঘুমাতে চায় না। তো সেই কারণে ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি এই বাদবাকি কাজগুলো সারছি। দেওয়ার সারতে যেহেতু প্রায় 3টে বেজে গেছিলো, তো সেই কারণেই ভাবলাম
ঘর দোয়ারগুলো ঝাড় দিয়ে মানে বিকেলের কাজকর্মগুলো একেবারে সেরে তারপরেই শুই। কারণ ঘুম থেকে উঠলে না মানে একবার যদি শুয়ে পড়ি আর উঠে আর এই সমস্ত কাজগুলো করতে ইচ্ছা করবে না। তো সেই কারণেই আর কি সমস্ত ঘর দরজা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে কিছু জামা কাপড় মেলা ছিল সেগুলোই তুলে নিলাম। এখন ছেলের পাশে গিয়ে একটু শোবো। দুপুরবেলা তো শুয়েছিলাম ছেলের পাশে, আর সন্ধ্যা থেকে না কোনো রকম ভিডিও বানানো হয়নি। এখন হয়ে গেছে রাত, আর রাত্রেবেলা হাজব্যান্ড নিয়ে এসেছিল 1 প্লেট চাউমিন। তো রাত্রেবেলা এটা দিয়েই আমরা ডিনারটা কমপ্লিট করব। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।